মা আজকে কি চিকেন তরকারি করেছো? হ্যাঁ, চিকেন তরকারি করেছি। আর এটা আলু ঝিঙে পোস্ত, বাহ। আর এটা কি? চিংড়ি মাছের ভাজা, আর এটা পালং শাক তরকারি। পালং শাক। হ্যাঁ, পালং শাক। এটা ভাত, ভাত। পাঁপড় ভাজা। বাহ, কেমনি করে বানালে মা চিকেনটাকে আজকে? চিকেনটাকে ধুয়ে নিলাম, হুম আলু ধুয়ে নিলাম, কড়াতে তেল দিলাম, হুম তেজপাতা দিলাম, আচ্ছা। একটু চিনি দিলাম, হ্যাঁ। তারপরে পেঁয়াজ দিলাম, হুম একটু টমেটো দিয়ে দিলাম, আচ্ছা। আর একটু নুন দিয়ে ওটাকে ভাজা ভাজা করে জিরে আদা বাটা রসুন বাটা সব দিয়ে নাড়াচড়া করে আলুটাকে ভেজে বের করছিল, আলু চিকেন সব দিয়ে করে কষে তারপরে চিকেন কষে তারপরে জল দিলাম, তারপর নামাবার সময় গরম মশলা দিয়ে নামালাম। বাহ, মানে কম মশলাতে কম বানিয়েছো? মশলাতে বানিয়েছি। আর এই পোস্তটাকে কেমনি বানালে মা? ঝিঙে আলু পোস্ত, তেল দিলাম কড়াতে, হ্যাঁ। আলু ঝিঙে কেটে নিলাম ও তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, হুম ফোড়ন দিয়ে আলু ঝিঙে ভাজা ভাজা করে হ্যাঁ। তারপরে পোস্ত বেটে লঙ্কা পোস্ত বেটে তার মধ্যে দিয়ে হলুদ হলুদ একটুখানি দিয়ে নুন দিয়ে একটু চিনি দিয়ে বাস দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা। আর এটা কি শাক বললে মা? পালং শাক। পালং শাক। পালং কি শাক। দিয়েছো এর মধ্যে? পালং শাক, বেগুন, আলু দিয়েছি, বড়ি দিয়েছি। বাহ। আর চিংড়ি মাছটাকে কেমনি ভাজলে? শুধু মশলা দিয়ে? শুধু মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম, বাহ, পেঁয়াজ দিয়েছি। খুব ভালো করেছো, রান্না খুব সুন্দর হয়েছে।